Sir, inflammation of the conjunctiva. What is conjunctiva? Conjunctiva তো হচ্ছে স্যার আইয়ের একটা লেয়ার স্যার, সামনের দিকে। সামনের দিকে, হ্যাঁ। কোথা থেকে কোথায়? কোথা ট্রান্সপারেন্ট থেকে কোথায়? স্যার স্ক্লেরার সামনের টুকু স্যার, পেছনের দিকে স্যার স্ক্লেরা, আর সামনে স্যার আইবলের যেটুকু আছে ওটা স্যার কনজাংটিভা। এটা হচ্ছে একটা মিউকাস মেমব্রেন। Mucous membrane extending from the limbus to the eyelid margin, covering the anterior surface of the eyeball and the posterior surface of the eyelid. এখানে তো ওপেন ছিল, তুমি কোন দিকে করতেছ না? কি হলো? এই যে হ্যাঁ, ছাত্ররা স্লাইড কই যায়? স্লাইড হারাই ফেলতেছ তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন থাক। ওই হ্যাঁ, পেয়েছো? Yes sir. Applied anatomy. Applied anatomy of the conjunctiva. Translucent membrane lines the posterior surface of the. Hello, শুনতে পাচ্ছ তোমরা? Yes sir. This is a translucent mucous membrane lines the posterior surface of the eyelid and anterior aspect of the eyeball. Posterior surface of the eyelid and anterior aspect of the eyeball. Stretches from the lid margin to the limbus. Lid margin থেকে limbus. Limbus কোনটা? What is limbus? What is limbus? Limbus is sclerocorneal junction. Sclerocorneal junction. Limbus. This encloses a complex space named the conjunctival sac, which opens in front to the palpebral fissure. এই কনজাংটিভাল স্যাকটা পালপেবরাল ফিশার দিয়ে, এখন এই শব্দগুলো তোমাদের বুঝতে হবে। লিম্বাস কি? লিম্বাস ইজ স্ক্লেরা এন্ড কর্নিয়াল জাংশন। স্ক্লেরোকর্নিয়াল জাংশনটা হচ্ছে লিম্বাস। আন্ডারস্ট্যান্ড? স্ক্লেরোকর্নিয়াল জাংশন লিম্বাস। এবং পালপেবরাল ফিশার কি? পালপেবরাল ফিশার। পালপেবরাল ফিশার হচ্ছে স্পেস বিটুইন দ্য টু লিডস। আমাদের চোখ খোলার পরে যে স্পেস হয়, দুই এই যে আমরা আইলিড গুলো যখন অ্যাপার্ট করি, এই এই জায়গাটাকে বলে পালপেবরাল ফিশার। কখনো এটা ন্যারো হয়, কখনো এটা বড় হয়। হ্যাঁ, ইন্টার পালপেবরাল ফিশার মানে স্পেস বিটুইন দ্য টু লিড মার্জিনস। এখানে দেখো, এখানে দিস ইজ দি লিম্বাস, দিস ইজ দি লিম্বাস। এখান থেকে কনজাংটিভা স্টার্ট হয়েছে, স্টার্ট হইয়া এন্ট্রি সার্ফেস অফ দা আইবল কভার করে, তারপরে রিফ্লেক্ট করে লিডের পোস্টিরিয়র সার্ফেস কভার করে আপ টু দা লিড মার্জিন। এই যে রেড মেমব্রেনটা, এইটাই রেড, যেটাকে রেড দেখানো হয়েছে, এটা এখান থেকে স্টার্ট করে কনজাংটিভাল আইবলের এন্ট্রি সার্ফেস কভার করে, তারপরে লিডের পোস্টিরিয়র সার্ফেস কভার করে আপ টু দা লিড মার্জিন। এই যে যে জায়গাটা আইবল থেকে লিডে গেছে, এইটাকে বলে ফর্নিক্স। এই জায়গাটা হচ্ছে ফর্নিক্স। তাহলে এটা একটা দেখো, এটা একটা স্যাক, থলি। এটা একটা থলি, বাজারের ব্যাগ। হ্যাঁ, এটা একটা থলে। এই জায়গাটাকে বলে কনজাংটিভাল স্যাক। এটা সামনের দিকে খোলা, সামনের দিকে খোলা। এই তাহলে ইন্টারপালপেবরাল ফিশার মানে এই যে লিড,
এই আপার লিড এবং লোয়ার লিডের মাঝখানে যে স্পেস, এটা হচ্ছে ইন্টারপালপেব্রাল ফিশার। তাহলে এই যে স্যাক, এই উপরে এবং নিচে এই চারিদিকে এটা তো রাউন্ড 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 কভার করছে, চারিদিকে কভার করে, এই কভার করে সামনের দিকে ওপেন, সামনের দিকে ওপেন। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. পালপেব্রাল, হ্যাঁ, পালপেব্রাল কনজাংটিভা, পালপেব্রাল কনজাংটিভা, বালবার কনজাংটিভা এন্ড ফর্নিশিয়াল কনজাংটিভা। কনজাংটিভা তিনটা পার্ট। পালপেব্রাল কনজাংটিভা মানে লিডের কনজাংটিভা, লিডকে কভার করেছে যে অংশটা, এটাকে বলে পালপেব্রাল কনজাংটিভা। দিস ইজ দি পালপেব্রাল কনজাংটিভা। আর যেটা আইবলকে কভার করছে এটাকে বালবার কনজাংটিভা। আর যেটা এই দুইটার মাঝখানে এটাকে বলে ফর্নিশিয়াল কনজাংটিভা। এই পুরাটা একটা কালডিসেক। কালডিসেক মানে, কালডিসেক কাকে বলা হয়? যেটা একদিকে ওপেন আর সব দিকে বন্ধ। এটা সব দিকে বন্ধ, সামনের দিকে ওপেন, এটাকে বলে কালডিসেক। আন্ডারস্ট্যান্ড? কয়জন আসছো তোমরা? এই মানে এই যে মার্জিনাল, টার্সাল এন্ড অরবিটাল। মার্জিনাল হচ্ছে এই যে এই অংশটা মার্জিন, লিড মার্জিনের সাথে যতটুকু। টার্সাল মানে এই টার্সাল প্লেটের আন্ডারলাইন যে কতটুকু, এটাকে বলে টার্সাল। আর অরবিটাল মানে অরবিটের যে অংশটা কভার করে আছে এটাকে বলে অরবিটাল। আন্ডারস্ট্যান্ড? এই যে লিডটা তো Yes, sir. অরবিটের সাথে, এটা কি অরবিটাল মার্জিনে অ্যাটাচ থাকে না? তো আইলিডের পুরাটা তো টার্সাল, আইলিডের পুরাটা তো টার্সাল প্লেট না, এতটুকু টার্সাল প্লেট, আর এদিকে পিছনের দিকে টার্সাল প্লেট নাই। তাহলে এই টার্সাল প্লেটের পিছনের অংশটা হচ্ছে অরবিটাল পার্ট। আর এই বালবার পার্ট হচ্ছে লিম্বাস থেকে আইবলে যতটুকু আমরা, এবং আইবল এবং পালপেব্রালের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে ফর্নিক্স। ফর্নিক্স, হ্যাঁ, লোয়ার ফর্নিক্স, আপার ফর্নিক্স। কোথায় তোমরা ইয়ে দেখো, তোমরা আমরা ইনফ্লামেশন কোথায় দেখি? এই ফর্নিক্সে দেখি, ফরেন বডি ফর্নিক্সে দেখি। হ্যাঁ, কি আগেরটা ক্লিয়ার হয়েছে? বালবার কনজাংটিভা তো বলা হলো, বালবার কনজাংটিভা ট্রান্সপারেন্ট, এই জন্য আমরা বালবার কনজাংটিভা কি দেখি? সাদা দেখি। সাদা দেখি মানে স্ক্লেরা দেখি। আয়না যদি ট্রান্সপারেন্ট হয়, আয়নার পিছনে যে কালার ওটাই দেখা যায়, তাই না? আয়নাটা যেহেতু ট্রান্সপারেন্ট, তখন আয়নার পিছনে পর্দাটা কালার অনুযায়ী আমরা আয়নাটাকে দেখি। ঠিক তেমনি ভাবে স্ক্লেরাটা যেহেতু সাদা, আমরা বালবার কনজাংটিভা যতক্ষণ পর্যন্ত কোন রকম ইনফ্লামেশন না হয় ততক্ষণ পর্যন্ত বালবার কনজাংটিভাটাকে দেখি সাদা, একদম সাদা। কারণ কি? স্ক্লেরা দেখা যায়, কারণ এটা ট্রান্সপারেন্ট। আর যখন এটা ইনফ্লেমড হয় তখন স্ক্লেরাটা অত বোঝা যায় না, তখন ব্লাড ভেসেল কনজেশন দেখা যায়। হ্যাঁ, স্ট্রাকচার কি কি কি? এপিথেলিয়াম থাকে, স্ট্রোমা থাকে, গ্ল্যান্ডস থাকে। কনজাংটিভাল এপিথেলিয়াম কি? মার্জিনাল এন্ড লিম্বাল কনজাংটিভাল এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মার্জিনাল এন্ড লিম্বাল অর্থাৎ দুই মাথায়, লিড মার্জিনে এবং লিম্বাসের এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর টার্সাল এন্ড বালবার কনজাংটিভাল এপিথেলিয়াম হচ্ছে সিলিন্ড্রিক্যাল এপিথেলিয়াম। আন্ডারস্ট্যান্ড? লিম্বাস চিনো না এখনো? এতক্ষণ লিম্বাস দেখালাম না। এই লিম্বাস হচ্ছে এটা, এই যে এটা কি? এটা কর্নিয়া, আর এটা হচ্ছে স্ক্লেরা, এই স্ক্লেরোকর্নিয়াল জাংশন। এই জায়গায় এটাকে বলে লিম্বাস। এটা ভেরি ইম্পর্টেন্ট। লিম্বাস সম্পর্কে শর্ট নোট পরীক্ষা আসে, এফসিপিএস এ আসে, ডিপ্লোমায় আসে, এমএস এ আসে। এতটা ইম্পর্টেন্ট এই জায়গাটা।
তোমার এখানে কনজাংটিভাটা এসে এখানে স্ট্রাডিভ্যারিয়াস স্কোয়ামাস হয়ে যায়, কারণ এটা কর্নিয়াল সাথে মিলে যায়। কর্নিয়াল এপিথেলিয়ামটাও স্ট্রাডিভ্যারিয়াস স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে আসে এটা কর্নিয়াল এপিথেলিয়ামের সাথে মিলে যায়, সেজন্য এটাও, কারণ এখানে ঘাত প্রতিঘাত তাকে সহ্য করতে হবে অনেক বেশি। আর লিড মার্জিনও একই অবস্থা, লিড মার্জিনে এসে এটা স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে যায়। অর্থাৎ যেগুলো এক্সপোজার থাকে, বাইরের দিকে এক্সপোজার বেশি হবে, সেই জায়গাটা স্ট্রাটিফাইড স্কোয়ামাস হয়ে গেল। আর এটা তো এই জায়গাটা তো তোমার লিডের আন্ডার কাভারেজ অফ দ্য লিড থাকে, লিডের কাভারে থাকে, সেজন্য এই জায়গাটা সিলিন্ড্রিক্যাল এপিথেলিয়াম। তাহলে এপিথেলিয়াম আর কি থাকে, টার্সাল এন্ড বালবার কনজাংটিভা, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এখানে এখানে 2 to 3 লেয়ার সিলিন্ড্রিক্যাল হবে, 2/3 লেখা আছে, 2 to 3 লেয়ার। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে তোমার স্ট্রোমা। স্ট্রোমাতে কি থাকে, অ্যাডিনোয়েড লিম্ফয়েড লেয়ার। স্ট্রোমাতে লিম্ফয়েড লেয়ার থাকে এবং ফাইব্রাস লেয়ার থাকে। ফাইব্রাস লেয়ার মধ্যে কোলাজেনাস ফাইবার এন্ড ইলাস্টিক ফাইবার। স্ট্রোমাতে লিম্ফয়েড গ্ল্যান্ডস থাকে, অ্যাডিনোয়েড মানে লিম্ফয়েড গ্ল্যান্ড। স্ট্রোমাতে লিম্ফয়েড এন্ড ফাইব্রাস লেয়ার থাকে। ফাইব্রাস লেয়ার মানে কোলাজেনাস লেয়ার, ইলাস্টিক লেয়ার। গ্ল্যান্ডস, কনজাংটিভাতে কি কি গ্ল্যান্ডস থাকে, মিউসিন সিক্রেটরস। মিউসিন সিক্রেটিং গ্ল্যান্ডস হলো গবলেট সেল, ক্রিপ্টস অফ হ্যানলি এন্ড গ্ল্যান্ডস অফ মেঞ্জ। আর অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস থাকে, গ্ল্যান্ডস অফ ক্রস এন্ড গ্ল্যান্ডস অফ ওলফ্রিং। তাহলে এখানে 5 গ্ল্যান্ডস থাকে, 3 আর মিউসিন সিক্রেটরস and 2 are water secreting glands, lacrimal glands, হ্যাঁ, glands of Cross and glands of Wolfringe। এগুলো তোমার এই যেমন এমসিকিউ তে আসতে পারে, the following are the mucin secreting glands, দিয়ে দিল কয়েকটা, lymphoid gland, goblet cell, glands of Cross, glands of Crypts of Hanley, হ্যাঁ, এরকম আসতে পারে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. ডিজিজ অফ দ্য কনজাংটিভা। তাহলে কনজাংটিভাটা কি, একটা মিউকাস মেমব্রেন, ট্রান্সলুসেন্ট মিউকাস মেমব্রেন extending from the limbus to the lid margin, covering the eyeball anteriorly and eyelid posteriorly. 3 parts: bulbar conjunctiva, pharyngeal conjunctiva and pulvinar conjunctiva. Pulvinar conjunctiva about 3 parts: marginal, tarsal and orbital. এটা দরকার নাই, এমনি জান, পালভার মনে রাখলেই হবে। এখানে কি কি থাকে, এপিথেলিয়াম, গ্ল্যান্ডস এন্ড আর কি থাকে, এপিথেলিয়াম কি ধরনের, মার্জিনাল এন্ড লিম্বাল এপিথেলিয়াম হচ্ছে স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। হ্যাঁ, আদার এরিয়াতে সিলিন্ড্রিক্যাল। আর এছাড়া থাকে গ্ল্যান্ডস। কি গ্ল্যান্ডস থাকে, লিম্ফয়েড গ্ল্যান্ডস। আর কি থাকে, আর থাকে মিউসিন সিক্রেটিং গ্ল্যান্ডস এন্ড স্ট্রোমাতে থাকে লিম্ফয়েড এন্ড কোলাজেন এন্ড ইলাস্টিক টিস্যু। আর গ্ল্যান্ডস থাকে, এগুলো স্ট্রোমাতে এবং এপিথেলিয়ামে থাকে। এগুলো কি কি থাকে, মিউসিন সিক্রেটিং গ্ল্যান্ডস এন্ড অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। মিউসিন সিক্রেটিং গ্ল্যান্ডস কি কি, Sir, Sir, goblet cells. Goblet cells. গবলেট সেলস। আর
Sir, Henley's sir, glands. glands of Henley's Crypts of gland. Henle, crypts of Henle, and আর কি? Sir, আর glands কি? of men. Gland of man. Glands of Menge, glands of Menge are extralacrimal glands, glands of cross and glands of old fringe. এটা তো হয়ে গেছে না? এটা উপরে দিয়ে যায় না কেন? হ্যাঁ, এরপরে কি? এখন ডিজিজ অফ দ্য কনজাংটিভা। ডিজিজ অফ দ্য কনজাংটিভা কি কি? ইনফ্লামেশন সবচেয়ে বেশি মোস্ট কমন অকুলার ডিজিজ হচ্ছে conjunctivitis. Conjunctivitis, inflammation of the conjunctiva is the most common ocular disease. Then degeneration, conjunctival degeneration, then cysts and tumors. Degeneration क्या? Pinguicula pterygium concretions, cysts and tumors. Conjunctivitis. Conjunctivitis की? What is conjunctivitis? Inflammation of the conjunctiva associated with the discharge which may be watery, mucoid, mucopurulent or purulent. Whatever discharge may be watery, mucoid, mucopurulent or purulent. If there is inflammation, that is called conjunctivitis. Inflammation of the conjunctiva associated with discharges like watery discharge, mucoid, mucopurulent, purulent. Classification key according to etiology. Etiological classification, infection যেন হতে পারে, ইনফেকশন যেমন ব্যাকটেরিয়াল, ভাইরাল, ক্লামাইডিয়াল, ফাঙ্গাল, রিকেটসিয়াল, প্যারাসাইটিক এন্ড প্রোটোজোয়াল। অ্যালার্জিক, কেমিক্যাল, ট্রমাটিক, কেরাটোকনজাংটিভাইটিস। তোমরা কি ফলো করতে পারছো? Yes, sir. তাহলে etiological classification of conjunctivitis, that is the causes of the conjunctivitis. কি কি? ইনফেকশন যেন হতে পারে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, প্রেকেটসিয়াল, ক্লামাইডিয়াল এটসেট্রা। এছাড়া অ্যালার্জির কারণেও কনজাংটিভাইটিস হতে পারে। অ্যালার্জি আবার হতে পারে, অ্যালার্জি মে বি ক্লাসিফাইড অ্যাজ acute allergy, chronic allergy, and drug allergy, many other types of allergy. কেমিক্যালের জন্য হতে পারে, কোনো কিছু কেমিক্যাল চোখে পড়লে। ট্রমাটিক জন্য, ট্রমার জন্য ইনফ্লামেশন হতে পারে, যে কোনো ধরনের মাইনর ট্রমা, লেসারেশন, অ্যাব্রেশন, ফরেন বডি। কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা, ড্রাই আই এর জন্য হতে পারে। অ্যাকর্ডিং টু এক্সুডেটস, এটা গেল তাহলে অ্যাকর্ডিং টু এটিওলজি, কজ অনুযায়ী এগুলো। আর অ্যাকর্ডিং টু এক্সুডেটস হতে পারে classification of the conjunctivitis according to exudates: purulent, mucopurulent, membranous, pseudomembranous and catarrhal. Purulent, mucopurulent, membranous, pseudomembranous and catarrhal. Clinical classification: acute, catarrhal or mucopurulent. তাহলে অ্যাকিউট হতে পারে, অ্যাকিউট, ক্রনিক, অ্যাঙ্গুলার, ophthalmia neonatum, cicatrizing conjunctivitis, follicular and papillary conjunctivitis, granulomatous conjunctivitis. These are the clinical classification or pathological classification বলতে পারো। acute catarrhal mucopurulent, purulent or serous. Chronic conjunctivitis, infective or allergic. Angular conjunctivitis,
এটা একটা স্পেশাল টাইপ অফ কনজাংটিভাইটিস, আমরা পরে আসবো এগুলাতে, পরে এগুলার সম্পর্কে আলোচনা করা হবে। অপথ্যালমিয়া নিউরোটারাম, purulent conjunctivitis of the 4 weeks baby. Cicatrizing conjunctivitis, trachoma, Sjogren's syndrome, এগুলোতে cicatrizing, that is fibrosis হয়, conjunctival fibrosis হয়। Follicular and papillary conjunctivitis, these are the reactions, conjunctival reactions, conjunctival দুই ধরনের রিঅ্যাকশন হয়, follicular reaction and papillary reaction। এই জন্য এই ফলিকুলার কনজাংটিভাইটিস হতে পারে, প্যাপিলারি কনজাংটিভাইটিস হতে পারে। গ্রানুলোমাটাস কনজাংটিভাইটিস, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হইয়া গ্রানুলোমাটাস কনজাংটিভাইটিস হতে পারে। তাহলে ক্লাসিফিকেশন অফ দ্য কনজাংটিভাইটিস, ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স কিরকম হবে? Symptoms: non-specific redness, irritation, watering, burning, photophobia. তাহলে এগুলো হচ্ছে কমন। তো পেইন হবে না, যদি পেইন অথবা ফরেন বডি সেন্সেশন থাকে তাহলে মনে করতে হবে কর্নিয়া অলরেডি ইনভলভড। হ্যাঁ, পেইন অর ফরেন বডি সেন্সেশন, ফরেন বডি সেন্সেশন কিছুটা থাকতে পারে কোনো কোনো কনজাংটিভাইটিসে, কিন্তু পেইন থাকবে না। আবার পেইন থাকতে পারে কোনো কোনো কনজাংটিভাইটিসে, যেমন অ্যাকিউট অপথ্যালমিয়া নিউরোটারাম হলে সেখানে, অথবা অরবিটাল সেলুলার থাকতে পারে, সেজন্য পেইনটা মোস্ট আনকমন ইন কনজাংটিভাইটিস। ইন কনজাংটিভাইটিস পেইন ইজ আনকমন। রেডনেস, ইরিটেশন, ওয়াটারিং, বার্নিং সেন্সেশন, ফটোফোবিয়া। ইচিং থাকতে পারে, ইচিং থাকবে কোন অ্যালার্জি কনজাংটিভাইটিসে। ইচিং ইজ দ্য হলমার্ক অফ অ্যালার্জি কনজাংটিভাইটিস। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তাহলে মেইনলি আমরা পাবো রেডনেস, ইরিটেশন, ওয়াটারিং, বার্নিং সেন্সেশন, ফটোফোবিয়া। ডিসচার্জেস, ডিসচার্জ থাকতে পারে, হ্যাঁ ডিসচার্জ আমরা আবার আসছি সাইনের মধ্যে। আর ইচিং, ইচিং ইজ দ্য হলমার্ক অফ অ্যালার্জি কনজাংটিভাইটিস। সাইন্স কি কি? সাইন হল ডিসচার্জ। ডিসচার্জ কেমন হবে? ওয়াটারি। অ্যাকিউট ভাইরাল আর অ্যালার্জিক কনজাংটিভাইটিসে ওয়াটারি হবে। অ্যাকিউট ভাইরাল আর অ্যালার্জিক যদি হয় তাহলে ওয়াটারি হবে। মিউকয়েড হবে কখন? বার্নাল আর ক্রনিক অ্যালার্জিক কনজাংটিভাইটিস। পুরুলেন্ট কখন হবে? অ্যাকিউট ব্যাকটেরিয়াল আর গনোকক্কাল কনজাংটিভাইটিস। অ্যাকিউট ব্যাকটেরিয়াল আর গনোকক্কাল কনজাংটিভাইটিসে পুরুলেন্ট হবে। আবার কোথায় গেল? Mucopurulent bacterial or chlamydial conjunctivitis. Mucopurulent bacterial or chlamydial conjunctivitis. Membranous diphtheria or streptococcal. Diphtheria হবে true membranous, আর pseudomembranous কি হবে? Viral, gonococcal or Sjogren's syndrome pseudomembranous conjunctivitis. তাহলে এই যে ডিসচার্জটা মনে রাখতে হবে। তাহলে কনজাংটিভাইটিস দেখলেই লাভ দিয়ে উঠলে হবে না, আসলে ডায়াগনোসিস করা এত সোজা না। কোন ধরনের ওয়াটারি ডিসচার্জ, না মিউকয়েড ডিসচার্জ, না পুরুলেন্ট ডিসচার্জ, না মিউকোপুরুলেন্ট? হ্যাঁ, পুরুলেন্টটা হবে ইয়েলোইশ, টোটালি ইয়েলোইশ ডিসচার্জ থাকবে। আর মিউকোপুরুলেন্ট হলো হোয়াইটিশ ইয়েলো। হ্যাঁ, মেমব্রেনাস, মেমব্রেনাস একটা কনজাংটিভার উপরে মেমব্রেন ফর্ম করে থাকবে। আর সিউডো মেমব্রেনাস, মেমব্রেন থাকবে কিন্তু মেমব্রেন পিলেশন করা যাবে, তাড়াতাড়ি সরাই ফেলা যাবে। হ্যাঁ, রিমুভ করা ইজি। আর এই মেমব্রেনাস, যেটা মেমব্রেনাসটা মেমব্রেন সরাইলে ব্লিডিং হবে, আর সিউডো মেমব্রেনাসটা মেমব্রেন সরাইলে ব্লিডিং হবে না এবং ইজিলি রিমুভেবল।
শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। স্যার সিডো মেমব্রেন সরাবো কিভাবে? সিউডো মেমব্রেন তুমি একটা সোয়াব স্টিক দিয়ে সরাবা। সোয়াব স্টিক দিয়ে যদি তুমি সরাও দেখবা যে এটা ইজিলি রিমুভ হয়। আর যেটা মেমব্রেন সেটা সোয়াব স্টিক দিয়ে সরাতে গেলে সরবে না, সরতে চাইবে না, আবার সরলেও ব্লিডিং হবে। তার মানে ওই মেমব্রেনের মধ্যে ব্লাড ভেসেল গ্রো করে ফেলছে। আর কনজাংটিভাল রিঅ্যাকশনস, কনজাংটিভাল ইনজেকশন বা কনজাংটিভাল কনজেশন, এই রানিং আউট হয়ে যাচ্ছে, এই টাইম বাড়াও, টাইম 10 মিনিট আছে। কনজাংটিভাল ইনজেকশন, দ্যাট ইজ কনজাংটিভাল কনজেশন। সাবকনজাংটিভাল হেমোরেজ, রোল, রোল পাঠাই দাও, তোমরা রোল রোল পাঠাই জি দাও, জি স্যার, পাঠাই দিচ্ছি স্যার। 85 রোল লিখতেছি পাঠাই স্যার। দাও। হ্যাঁ, এখন আবার 83 হয়ে গেল দেখি। যাই হোক 85 ছিল। স্যার ওই যে বারবার স্যার ডিসকানেক্টেড হয়ে যায় তো স্যার, এর জন্য ঠিক আছে, প্রবলেম তুমি হয়। 85 পাঠাই দাও। ওই জি স্যার। আমার মোবাইলে পাঠাও, এক্ষুনি পাঠাও। জি স্যার। কনজেনিটাল ইনজেকশন, সাবকনজেনিটাল হেমোরেজ। সাবকনজেনিটাল হেমোরেজ কিসে কিসে হয়? ভাইরাল, স্ট্রেপ্টোকক্কাল নিউমোনি, হিমোফিলাস এজিপ্টাস, এগুলোতে সাবকনজেনিটাল হেমোরেজ হবে। তাহলে সাবকনজেনিটাল হেমোরেজ যদি দেখো তাহলে তুমি ধারণা করবে যে এটা আইদার ভাইরাল অর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অথবা হিমোফিলাস। আর ক্যামোসিস, হোয়াট ইজ ক্যামোসিস? ক্যামোসিস মিন্স ইডিমা অফ দ্য কনজাংটিভা। এখানে কনজেশন থাকবে না, মানে ব্লাড ভেসেল গুলো বোঝা যাবে না, কিন্তু মনে হবে যেন সামথিং মানে পানি পানি জমে আছে। হ্যাঁ, চোখের মধ্যে পানি পানি জমে আছে কিন্তু পানি পড়ছে না, এরকম মনে হবে। কনজাংটিভাল ইডিমা হলে এরকম লাগবে, মনে হয় যেন চোখে অনেক পানি জমে আছে কিন্তু পানি পড়ছে না। ফলিকুলার, ফলিকুলার রিঅ্যাকশন, লিম্ফয়েড ফলিকলস। লিম্ফয়েড ফলিকলস কখন হয়? ভাইরাল, ক্লামাইডিয়াল, অ্যালার্জিক টু টপিক্যাল ড্রাগস, এগুলোতে লিম্ফয়েড ফলিকল হবে। তাহলে ভাইরালে হবে, ক্লামাইডিয়ালে হবে, অ্যালার্জিক টু টপিক্যাল ড্রাগস। আর প্যাপিলারি রিঅ্যাকশনস, প্যাপিলারি হলো ফিঙ্গার লাইক প্রজেকশন, স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন, প্যাপিলা। মোজাইক প্যাটার্ন থাকবে, প্রথম দিকে মোজাইক প্যাটার্ন, ফ্লোরে যেমন মোজাইক করে এরকম মোজাইক প্যাটার্ন থাকবে। তার এগুলা ক্রনিক ব্লেফারাইটিস হবে। সুপেরিয়র লিম্বিক ক্যারাটো, এসএলকেসি, সুপেরিয়র লিম্বিক ক্যারাটো কনজাংটিভাইটিস। আর কন্টাক্ট লেন্স ওয়্যারার, যারা কন্টাক্ট লেন্স পরে তাদের প্যাপিলারি রিঅ্যাকশন হবে। অ্যালার্জিক এন্ড ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসও থাকতে পারে। অ্যালার্জির মধ্যে কি ধরনের অ্যালার্জি? এটা ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিসে, ভার্নাল ক্যারাটো কনজাংটিভাইটিসে প্যাপিলারি রিঅ্যাকশন হয়। অন্যান্য অ্যালার্জিতে ফলিকুলার রিঅ্যাকশন, কিন্তু ভার্নালে হবে প্যাপিলারি রিঅ্যাকশন। আর ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসও প্যাপিলারি। তাহলে ব্যাকটেরিয়াল, ক্রনিক ব্লেফারাইটিস, সুপিরিয়র লিম্বিক ক্যারাটো কনজাংটিভাইটিস, কন্টাক্ট লেন্স ওয়্যারার, এটাও এক ধরনের অ্যালার্জি। স্কারিং, স্কার, কনজাংটিভাল স্কার ফর্ম হবে কোথায়? ট্রাকোমাতে। সিকেট্রিক্যাল পেমফিগয়েড, অ্যাটোপিক কনজাংটিভাইটিস, প্রলং ইউজ অফ টপিক্যাল ড্রাগস যেমন আইডিইউ, আইডিইউ মানে আইডক্সি ইউরিডিন, এগুলাতে কনজাংটিভাল স্কারিং হতে পারে। স্কারিং, তাহলে একটা কনজাংটিভাল তুমি অনেকগুলো সাইন পাবা। কি কি পাবে সাইন? কনজাংটিভাল কনজেকশন, সাবকনজাংটিভাল হিমোরেজ, তারপরে পাবে ফলিকুলার রিঅ্যাকশন, প্যাপিলারি রিঅ্যাকশন এন্ড স্কার। এছাড়া থাকতে পারে লিম্ফ্যাডিনোপ্যাথি, প্রিঅরিকুলার লিম্ফ নোড এন্ড সাবমেন্ডিবুলার লিম্ফ নোড এনলার্জ এন্ড টেন্ডার থাকতে পারে। এটা ভাইরালে হয়, ক্লামাইডিয়াল এবং গনোকক্কাল কনজাংটিভাইটিসে হবে। তাহলে প্রিঅরিকুলার লিম্ফ নোড, সবাই নিজের ট্র্যাগাসের সামনে দেখো, ট্র্যাগাসের সামনে এখানে ফিল করবা এখানে কোনো ব্যথা লাগছে কিনা। একটা মানে ছোট চাউলের মতো, হ্যাঁ, একটা এরকম ইনফ্লেমড এরিয়া থাকতে পারে।
হ্যাঁ, প্রি অরিকুলার লিম্ফ নোড। আর সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড তো এখানে। সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড এগুলো পাওয়া যাবে ভাইরালে, ক্ল্যামাইডিয়ালে এবং গনোকক্কাস। এছাড়া মেমব্রেনস, সিউডো মেমব্রেনস এন্ড ট্রু মেমব্রেনস, এটা তো আগেই বলা হলো। ট্রু মেমব্রেন থাকবে গনোকক্কাস এন্ড স্ট্রেপ্টোকক্কাসে, আর সিউডো মেমব্রেন অ্যালার্জিক, ক্ল্যামাইডিয়াল এগুলোতে সিউডো মেমব্রেন থাকবে, ব্যাকটেরিয়ালও থাকতে পারে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করব আমরা? সাধারণত কোনো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দরকার নাই, কারণ এটা ইজিলি ডায়াগনোজ করা যায় ক্লিনিক্যালি। তবুও যদি আমরা করতে চাই বা যদি ক্রনিক হয়ে যায়, লং ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমরা কালচার করতে পারি। কনজাংটিভাল সোয়াব নিয়ে কালচার করতে পারি। ইমপ্রেশন সাইটোলজি, কনজাংটিভা থেকে ইমপ্রেশন সাইটোলজি করতে পারি। পিসিআর করতে পারি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, cytological investigations and detection of the viral and chlamydial antigen। যদি আমরা একেবারে কনফার্ম হতে চাই কোনো রিসার্চ ওয়ার্কের জন্য, তাহলে এগুলো আমরা করতে পারি। আদারওয়াইজ ক্লিনিক্যালি এটা ডায়াগনোস করা সম্ভব, এবং যদি কোনো ট্রিটমেন্ট রেসপন্ড না করে সেক্ষেত্রে আমরা এই সমস্ত ইনভেস্টিগেশন করতে পারি। কনজাংটিভাল সোয়াব নিয়ে কালচার করা, ইমপ্রেশন সাইটোলজি, পিসিআর, cytological investigation and detection of the viral and chlamydial antigen। ব্যাকটেরিয়াল কনজাংটিভায় আজকে আমরা যাই না, এটা তোমাদের এই এখানে আমরা দেখাই কিছু ছবি, তোমরা দেখে নাও। হ্যাঁ, এই যে এই লাইনের এই পাশটা হচ্ছে নরমাল আর এই পাশটা হচ্ছে অ্যাবনর্মাল। এখানে টিপিক্যাল ফিচার তো কনজাংটিভাইটিস আছে। এই যে কনজাংটিভাটা এখানে দেখো, এখানে সাদা দেখা যাচ্ছে, কনজাংটিভাটা ইনফ্লেম না, এই জন্য ব্লাড ভেসেল দেখা যাচ্ছে না। এখানে ইনফ্লেমড, সুতরাং ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। রেডনেস এন্ড সোয়েলিং, হ্যাঁ, তারপরে এগুলো ডিসচার্জেস, এই যে ব্যাকটেরিয়াল ডিসচার্জেস, হ্যাঁ, ক্রাস্টিং, আইলিড, ল্যাশ গুলাকে, ল্যাশের মধ্যে জমা হয়ে আছে ময়লা। তারপর এখানে ফলিকুলার রিঅ্যাকশনস অন দা ইনার পার্ট অফ দা আইলিড, ভাইরালে হয় সাধারণত। কেমন? তাহলে এইভাবে আমরা লিডটা টান দিয়ে কনজাংটিভাল সারফেস অফ দা লিডে দেখবো। আর এটা হলো ফর্নিক্স, এই যে বালভার কনজাংটিভা আর বালভার কনজাংটিভা যেখানে জয়েন করছে এই জায়গাটা হলো ফর্নিক্স। পার্সেন্টেজ পাঠাইছো? হ্যালো, ইয়েস স্যার। স্যার দিছি তো স্যার। দিয়েছো? ইয়েস আচ্ছা, স্যার। ঠিক আছে। এই দাও খাতা উঠাও। হোয়াটসঅ্যাপে নে, জি স্যার। এই নে, এগুলো উঠাও, দেখে উঠাও। তাহলে তোমাদের কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার ফটোফোবিয়াটা স্যার একটু বুঝায় দেন তো স্যার। ফটোফোবিয়া ওটা মানে কি স্যার আলো, অটোমেটিক্যালি কি স্যার চোখ বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, আলোর দিকে তাকাইতে গেলে চোখ বন্ধ হয়ে আসবে। আলোর দিকে তাকাইতে গেলে চোখ বন্ধ হয়ে আসবে। আলোটা সহ্য করবে না, আলো সহ্য করতে পারবে না, আলোর দিকে ডাইরেক্ট তাকাইতে পারবে না। যেমন আমরা যখন রুগী দেখতে যাই, রুগী চোখের লাইট মারলেই রুগী মুখ ফিরায় ফেলে অথবা চোখ বন্ধ করে ফেলে, তখন আমরা বুঝি কি তার ফটোফোবিয়া হচ্ছে। আর এমনিতে রুগীরা নিজেরাও বলতে পারে যে আমি আলোর দিকে তাকাইতে পারি না। স্যার এটা দেখি স্যার কোনো রিঅ্যাকশন হয়, মানে পেইন বা ইরিটেশন টাইপের কোনো কিছু? রিয়াকশন মানে তা সে হয় দেখি তো সে মানে চোখ বন্ধ করে ফেলে। রিয়াকশন মানে কি, তার সহ্য হয় না, আলোটা তার কাছে ইরিটেট করে, আলো তাকে ইরিটেট করে। আইদার তার মানে ফটো মানে আলো, ফোবিয়া মানে ভয়, আলোর ভয়, আলোর দিকে তাকাইতে ভয় লাগে। কারণ কি? কারণ আলোর দিকে তাকাইলে তার ইরিটেশন হয়, কর্নিয়া সেন্সেশন, হাইপার সেন্সিটিভিটি টু লাইট।
যেমন কর্নিয়াল অ্যাব্রেশন হলে অথবা লাইট যদি ড্রাই আই হয় তখন আলোর দিকে তাকাইতে পারে না মানুষ। অ্যালার্জি কনজারভেটিভ হলে আলোর দিকে তাকাইতে পারে না। ইনফ্লামেশন হইলে আলোর দিকে তাকাইতে পারে না। ইনফ্লামেশন হলে নার্ভ এন্ডিং গুলো কি ইনফ্লেম থাকে। আর এই কর্নিয়াল সারফেসে তো নেকেড নার্ভ এন্ডিং থাকে। এই নার্ভ এন্ডিং গুলো খুবই হাইপার সেনসিটিভ। নরমালি এই এগুলো কাভার্ড বাই টিয়ার ফিল্ম দিয়ে কাভার থাকে। আর ইনফ্লামেশন হলে টিয়ার ফিল্মটা মানে নরমাল থাকে না, তখন এটার কম্পোজিশন